হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে ইমেজে ডিসপারশন ইফেক্ট আনা যায়। তো চলুন ওইটাই আজকে দেখবো ফটোশপ দিয়ে। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে নিই। তো অলরেডি আমি এখানে একটা মডেল ইমেজ এনে রেখেছি। তো এখন আমি জাস্ট এই মডেলের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কেটে নেব। আমি কুইক সিলেকশন দিয়ে এই কাজটা করছি। আপনারা যদি অন্য কোনো টুল দিয়ে কাটতে চান, লাইক পেন টুল অথবা পলিগনাল টুল, আপনারা করতে পারেন। ওকে, আমার হয়ে গেছে। এখন জাস্ট আমি কিবোর্ডের কন্ট্রোল ভি তে প্রেস করে এটা কপি পেস্ট করে নিলাম। তো এখন আমার আর এই ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই, তো আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। এখন জাস্ট এই লেয়ারটার নাম চেঞ্জ করব, মডেল। লেয়ারটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে নিচ্ছি, মডেল কপি হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা করব, আরেকটা নতুন লেয়ার নিব। লেয়ারটা আমি মডেল লেয়ারের নিচে নিয়ে আসলাম। তারপরে এখন আমি জাস্ট এটার নামটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার দেব গ্রাডিয়েন্ট দিয়ে। স্টাইলটা আমি চেঞ্জ করে রেডিয়েলে নিচ্ছি। এখানে রিভার্স নিব, স্কেলটা আমি একটু বাড়িয়ে নিলাম। ওকে, এখন ওকেতে ক্লিক করে দেব। এই যে আমার হয়ে গেছে। আমি একটু এটার আইটা অফ করে নিই, মডেলে যাচ্ছি। আমি ক্রপ টুল দিয়ে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি। সরি, আমার এটা বেশি বড় হয়ে গেছে। ডান। একটু ছবিটা বড় করে নিই। হ্যাঁ, আমার হয়ে গেছে। এখন আমি মডেল কপি যে লেয়ারটা, সেই লেয়ারটার আইটা অফ করে দিব। আবার মডেল লেয়ারে চলে আসব। মডেল লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে লিকুইফাই। লিকুইফাই থেকে প্রথম যে অপশনটা ফরওয়ার্ড ওয়েব টুল, ওই টুল দিয়ে আমি জাস্ট এটাকে ওয়েব করে নিব। ওকে, আমার হয়ে গেছে। তো এখন আমি ওকেতে ক্লিক করব। একটু প্রসেস হতে এটাতে একটু সময় লাগে। ওকে, আমার প্রসেস হয়ে গেছে। এই যে, তো এখন আমি এই মডেলে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টারে প্রেস করব। তারপর অল্টারে সিলেক্ট থাকা অবস্থায় আমি মাস্কিং এ প্রেস করব। এই যে আমার একটা নেগেটিভ মাস্কিং ক্রিয়েট হয়ে গেছে, আমার এই ছবিটা ঢেকে গেছে। তো এখন আমি আবার জুম আউট করে নিই। হ্যাঁ, এখন আমি মডেল কপিতে আবার যাব, এটার আই অন করে দিব।
আমি একইভাবে মাস্ক ক্রিয়েট করব, তবে অল্টারে প্রেস করার দরকার নাই, নর্মালি মাস্কে ক্লিক করলেই যে মাস্ক ক্রিয়েট হয়ে যাবে। এখন এই মাস্কিং সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর আমি কালার বারের কালার চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আমি ফরগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। অবশ্যই এটা খেয়াল রাখবেন কালার বারের কালার চেঞ্জিং এর বিষয়টা, না হলে কিন্তু ডিসপারশনের ইফেক্টটা আসবে না। তো আমি এখানে অলরেডি ডিসপারশন ব্রাশটা ডাউনলোড করে রাখছি। আপনাদের সুবিধার জন্য আমি ব্রাশের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি জাস্ট ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। ঠিক করা হয়ে গেছে। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সিলেকশনটা মাস্কিং এ আছে কিনা। যদি আপনার মেইন ইমেজে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এডিটিং করা পসিবল না। সো মাস্কিং এ সিলেকশন রেখেই এই পেন্টিংটা করতে হবে। তো একইভাবে আমরা এখন মডেল যেটা কপি ছাড়া, মানে যেটা মেইন, ওইটার মাস্কিং এ চলে যাব। তারপরে আমরা ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে হোয়াইটে নিয়ে আসবো, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ব্ল্যাকে নিয়ে আসবো। আবারও বলছি, এই কালারিং এর বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু ডিসপারশনের আসল ইফেক্টটা আসবে না। তো একইভাবে এখন আমরা একটু বড় করে নিই ব্রাশের সাইজ। এই দেখেন কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। তো যেহেতু আমি ভিডিওটা রাশের মধ্যে করেছি, আপনারা বাসায় আস্তে আস্তে করবেন, তাহলে আরো ভালো ইফেক্ট আসবে। ব্রাশ চেঞ্জ করে বিভিন্ন এখানে ডিসপারশনের অনেকগুলা ব্রাশ আছে, তো প্রত্যেকটা ব্রাশ ইউজ করে দেখতে পারেন কোন ব্রাশ দিয়ে করলে বেশি ভালো লাগবে, ওই ব্রাশ দিয়ে করবেন। আশা করি অনেক সুন্দর একটা ইফেক্ট আসবে। তো এখন আমি জাস্ট ফাইনাল একটা টাচ আপ দিব। আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে চলে যাচ্ছি, কালারটা চেঞ্জ করব। এখানে আমি সফট লাইট দিচ্ছি। আমি অপাসিটিটা একটু কমিয়ে নিই, তাহলে আরো ভালো লাগবে দেখতে। কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, হয়তোবা অনেক উপকৃত হবেন আমার ভিডিওটা দেখে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর আমার আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।